খাগড়াছড়ির বাতাসে যেন এক বিশেষ উচ্ছ্বাস, যেন দীর্ঘ অপেক্ষার পর নিজের মাটিতে ফিরে আসা প্রিয় মানুষকে স্বাগত জানাতে প্রস্তুত সমগ্র শহর। ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় নতুন আলোচনা। এটা কি কেবল সংবর্ধনা, নাকি জাতীয় নেতৃত্বের পথে সাদিক কায়েমের প্রথম পদক্ষেপ? দোকান থেকে চায়ের টং, রাস্তার মোড় থেকে কলেজ গেট, সব জায়গায় ঘুরে বেড়ানো একই প্রশ্ন, তাহলে কি এবার জাতীয় রাজনীতিতে নামছেন সাদিক কায়েম? খোলা গাড়িতে তার আগমন, বিশাল সমাবেশ, বক্তব্যে শক্ত রাজনৈতিক বার্তা, সব মিলিয়ে এই আয়োজন যেন পরিষ্কার এক মেসেজ। জুলাই আন্দোলনের সময় যেভাবে রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন, তার বিস্তৃতি যেন আজও তরুণদের মনে তাজা। আন্দোলনের দিনগুলোতে পুলিশের ধাওয়া, গ্রেপ্তার, আতঙ্ক আর নির্যাতনের পরও যেভাবে তিনি শিক্ষার্থীদের সংগঠিত করেছিলেন, তাতে তিনি অল্প সময়ে তরুণদের কাছে হয়ে ওঠেন প্রতিবাদের প্রতীক। এবার নিজ জেলায় ফিরে সেই প্রতীকের নতুন একটি রূপ দেখল খাগড়াছড়ি। সাদিক কায়েম প্রথমেই মনে করিয়ে দেন জুলাই আন্দোলনের প্রেক্ষাপট। তিনি বলেন, জুলাই আন্দোলনে তরুণরাই সামনে ছিল। তরুণ প্রজন্ম আর কোনো জুলুমবাজ, চাঁদাবাজ বা টেন্ডারবাজকে ভয় করে না। সামনে কেউ ফ্যাসিবাদী আচরণ করলে তাকে জনগণের রোষের মুখে পড়তে হবে। তার কণ্ঠে সেই দিনের মতে দৃঢ় প্রত্যয়, যেন আবারও তিনি রাজপথের সামনে দাঁড়িয়ে আছেন। টাকা দিয়ে ভোট কেনার দিন শেষ। ভয় ভীতি দেখিয়ে বা টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি নতুন বাংলাদেশে চলবে না, হুঁশিয়ারি দিয়ে ডাকসুর এই নেতা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন। কেউ বাধা দিলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। তার এই বক্তব্যে নির্বাচনী রাজনীতির একটি স্পষ্ট বার্তা যেমন ছিল, তেমনি ছিল জনগণের কাছে দায়বদ্ধতারও ঘোষণা। বক্তৃতার প্রতিটি বাক্যে জনতার হাততালি, যা বুঝিয়ে দিচ্ছিল লোকচক্ষুর সামনে সাদিক কায়েম এখন কেবল ছাত্র নেতা নন, পরিণত হচ্ছেন এক পূর্ণাঙ্গ গণমুখী নেতৃত্বে। এই সংবর্ধনা কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটা তরুণদের শক্তি, নতুন বাংলাদেশের প্রত্যাশা এবং এক উদীয়মান নেতার প্রতি মানুষের আস্থার প্রতিফলন। তিনি জাতীয় রাজনীতিতে আসবেন কিনা সেই সিদ্ধান্ত ভবিষ্যতে, তবে খাগড়াছড়ি দেখিয়ে দিল সাদিক কায়েম চাইলে জনগণের ভালোবাসা ও শক্ত সমর্থন নিয়ে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করতে পারেন সহজেই। তারেক আজিজ খান, প্রজন্ম 24।